আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার যে প্রেক্ষাপট সেটি হরমুজ প্রণালী নিয়ে। বর্তমানে আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাম্প্রতিকতম যে ঘোষণা সেটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি স্পষ্টভাবে জানিয়েছে হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই বক্তব্যটি কেবল সামরিক হুমকিই নয়, বরং এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্যের ক্ষেত্রে এক বড় ধরনের পরিবর্তনের সংকেত। তবে প্রশ্ন এসে যায়, যদি ইউরোপ ও এশিয়ার মার্কিন বন্ধুপ্রতিম দেশগুলি স্ব-স্বভাবে এই সুবিধা গ্রহণ করে, সেটি আদৌ সম্ভব, না এই প্রস্তাবনা তারা এড়িয়ে যাবে? আমরা জানি সংকীর্ণ এই জলপথ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম জলপথ, যার মাধ্যমে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20%-এরও বেশি পরিবাহিত হয়। যদিও ইরান এই হরমুজ প্রণালী নিয়ে এতটা কঠোর অবস্থানে আদৌ ছিল না, মূলত ইসরায়েলের যে সংঘাত বা গাজা লেবানন পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও ইরানের মধ্যে যে ছায়াযুদ্ধ, সেটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে সরাসরি এখন বড় ধরনের যুদ্ধে রূপ দিয়েছে। মার্কিন সামরিক বাহিনী, যা পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ইরান তার নিরাপত্তার জন্য হুমকি মনে করে, যা প্রণালীটিকে ঘিরে বা নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে চাইছে। ইরান দেখাতে চায় যে তাদের উপর কোনো বড় হামলা হলে তারা বৈশ্বিক অর্থনীতি পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। তবে হরমুজ প্রণালী বন্ধ বা কড়াকড়ি হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে। আইআরজিসির এই ঘোষণা মধ্যপ্রাচ্যের, বিশেষ করে আবারও নতুন করে সামরিক জোট গঠনকে ত্বরান্বিত করবে, বিশেষ করে কূটনৈতিক দর কষাকষি, যা এই জলপথকে একটি লিভারেজ বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় ইরান, এবং পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিলেরও একটা প্রক্রিয়া অবলম্বন করতে চায়। আবারও বলতে হয়, আইআরজিসি যে কঠোর মনোভাব পোষণ করেছে, যা কৌশলগত বা নেতিবাচক ঝুঁকিও তার রয়েছে। বিশেষ করে ইরানের প্রতি বর্তমান বিশ্বে যে সহানুভূতি বা মর্মবেদনা রয়েছে, সেটি নাও থাকতে পারে যদি হরমুজ প্রণালী নিয়ে তারা কঠোর হয়। আর এদিকে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী ট্রানজিট প্যাসেজ বা অবাধ যাতায়াতের পথ, সেখানে সবারই যাতায়াতের অধিকার রয়েছে। ইরানের এই অবস্থান আন্তর্জাতিক বিশ্লেষকগণের সমালোচনার মুখেও পড়বে। এই প্রণালীতে অস্থিরতা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের দেশসমূহে বিরূপ প্রভাব পড়বে। পুরনো অবস্থায় ফিরবে না, এই কথার অর্থই হলো ইরান সেখানে স্থায়ী সামরিক ঘাঁটি বা তদারকি কাঠামো তৈরি করতে চায়, যা অনেকটা সাংঘর্ষিক। ইরানের হুঁশিয়ারি মূলত একটি প্রতিবন্ধক কৌশল, যা বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ সংকেত। শেষ পর্যন্ত বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ দেশগুলো জোটবদ্ধ হয়ে এই হরমুজ প্রণালী মুক্ত করতে চাইবে, আর তখনই ঐক্যবদ্ধ হবে এবং গোটা বিশ্ব এবং ইরান মুখোমুখি হয়ে দাঁড়াবে, যা ইরানের জন্যে আদৌ শুভ হবে না। তবে মধ্যপ্রাচ্যের শক্তি প্রদর্শনে কোনো পক্ষই কামিয়াব হবে না, এটা আপনিও জানেন, বরং বিশ্ব আরও অস্থিরতার দিকে ধাবিত হবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।